আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কবুতরের মাংস ভুনা রেসিপি। সবসময় তো নিজের হাতে রান্না খাই, আজকে তাই হাজব্যান্ডকে বললাম আজকে তুমি রান্না করো। সম্পূর্ণ ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং কিছু রসুন ভেজে নিতে হবে। বরাবরই আমার হাজব্যান্ডের রান্না আমার হাতের রান্নার চেয়ে বেশি টেস্টি হয়। পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন এ পর্যায়ে বেটে রাখা মশলাগুলো অ্যাড করতে হবে। বেটে রাখা মশলাগুলোর মধ্যে ছিল কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি এবং জিরা বাটা ও আদা বাটা। 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিছু আস্ত রসুন দিয়ে দিল। মশলাগুলো যত বেশি কষানো হবে রান্না তত টেস্টি হবে। সে রান্না করতে গিয়ে আমাকে বলতেছিল মশলা যত বেশি কষাবা রান্না তত বেশি টেস্ট হবে। আজকে তো তার গোপন টিপস পেয়েই গেলাম। এরপরে দেখো আমার রান্না কতটা টেস্টি হয়। মশলাগুলো কষানো হয়ে গেলে কবুতরের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে তা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। লো হিটে রেখে মাংসগুলো এভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করা হয়নি। মশলাগুলো থেকেই যে তেল ঝরেছে সে তেল দিয়েই মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। পানি না দিয়ে এভাবে মশলাগুলো থেকে যে তেল ঝরবে তা দিয়ে যদি মাংস কষিয়ে রান্না করা যায় তাহলে মাংসের টেস্ট 5 গুণ বেড়ে যায়। তার হাতের রান্না সত্যি অতুলনীয়। আপনারাও আমার মতো হাজব্যান্ডের হাতের রান্না খেয়ে তার সামনে বারবার প্রশংসা করবেন এবং মাঝে মধ্যেই আবদার করবেন যেন সে রান্না করে দেয়, যেমনটা আমি করি। আমার মতো কে কে আপনারাও হাজব্যান্ডের থেকে রান্না খাওয়ার আবদার করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না শেষ দেখেই বোঝা যাচ্ছে মাংসগুলো কতটা টেস্টি হয়েছে। তার হাতের রান্না সত্যিই অতুলনীয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।